এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান বিলেতি মেলা আলু দিছে ওটা একটা আলুর গোড়া ছেড়ে আছে আর এটা খালি আম দেবা আছে ইন্ডিয়ান না এটা একদম কি ইন্ডিয়া তুলে নিলেন হ্যাঁ দেখো না বন্ধুরা বিএসএফ দোকানটা দিছে সাইকেল নিয়ে দেখুন ওই যে বন্ধুরা যাচ্ছি দুর্গাপুর এখন আছি লালমনিরহাট একদম স্ট্যান্ড থেকে দুর্গাপুর যাচ্ছি আর দুর্গাপুর যে আপনি একটা বর্ডারে যাব আপনাদেরকে দেখাবো একদম তারকাটা আছে প্লাস খোলাও আছে সেই দুর্গাপুর বাজার যাব আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বন্ধুরা চলে আসলাম এক পাটপন্থীদের বাড়ি আসলে এটা হচ্ছে একসময় প্রভাবশালী নেতা ছিলেন বিএনপির আর বিএনপির আমলে পাটপন্থীর বাড়ি ছিল এটা আর উনি এখনও বিএনপির সাথে হয়তো বা সক্রিয় সেটা হয়তো বা জানি না ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ মারা গেছে না মারা গেছে তাহলে কত সালে গিয়েছিল মন্ত্রী ছিল উনি ছিল মনে হয় আপনার 92 দিকে 92 তো আসলে দেখুন যে আসলে এক পাটমন্ত্রীর বাড়ি বিএনপির তার বাড়িতে আমি হাঁটতেছি এক সময় এখানে কিন্তু অনেক লোকজন আসতো এখন ওনারা ঢাকায় থাকে ওনার ফ্যামিলি টেবিলি কিন্তু দেখুন এখনও যে তার বাড়িটা কত বড় বিশাল বড় সামনে অবস্থান আর দেখুন যে বিশাল বড় বাড়ি তো আমরা ওনার বাড়ি থেকে হচ্ছে একটু সামনে যাই সামনে যে হচ্ছে নদীর পার আছে সেইটাও দেখব এই নদীটা কিন্তু একসময় ভাঙতো কিন্তু উনি অনেক কাজ করছে এই নদীর জন্য আর কি জানি ওনার বাড়িটা না ভাঙে তো সেটাও আপনাদেরকে তুলে ধরছি যাচ্ছি সামনে বন্ধুরা দেখছেন দূরে কিন্তু ইন্ডিয়ান বর্ডার এই নদীটা কিন্তু ইন্ডিয়ার আর এই পাশে হচ্ছে বাংলাদেশের যে পাটমন্ত্রী তার বাড়িটা এইটা দেখুন একটা সময় কিন্তু নদী কিন্তু আরও দূরে ছিল ভাঙতে 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 কাছে চলে আসে সীমান্তের সামনে একদম সামনে ভালো আছেন ভালো আছেন চলো একটু নৌকা চালাই মুন্না তো বন্ধুরা আসলে যাই নৌকা চালাবো এই বর্ডার সাইডে এসে যে ইন্ডিয়ার নদীতে ইন্ডিয়ার পানিতে নৌকা চালাবো এটাই কিন্তু একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে আজকে তো আমরা সামনে যাই দেখুন ঝুঁকি কোনটা এটা বিজবিতে আন আছে সুন্দর লাগে না বন্ধুরা এটা হচ্ছে বিজিবি এখানে আড্ডা মারে রাত্রে এখানে ঘুমাইতে ছিল ঘুমাইতেও পারে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প ঝুঁকি বিজিবি ঝুঁকি না তো এটা হচ্ছে বিজিবি ঝুঁকি আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া যার কারণে চোরকারবাম ইয়া করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য তারা এখানে রাতে টল পুলিশ বসায় বা তারা নিজেরা থাকে কাকা কি নিয়ে যান কি লয়ে যান খেত কামার কাজ করিলেন নাকি কোন জায়গা থেকে আইলেন আসলেন কই থেকে ওই মাথায় ইন্ডিয়া কত দূর শান্তি ওই যে বাড়ি দেখা যায় ওইটা ইন্ডিয়া ওই যে বাড়ি দেখা যায় লাইটিং দেখা যায় ওই যে লাইটটা ইন্ডিয়া না ক্যাম্প কি সে ক্যামেরা ক্যামেরা এটা ঘরের কাজ করবে না
আর ওটা থাকে কে থাকে বিজিবি থাকে বিডিএ থাকে না ওদের বিজিবি এতে তার কাটা নাই তোমার আছে ওই শিমুল গাছটা আছে না হ্যাঁ ওই শিমুল গাছ যে সোজা বরাবর হ্যাঁ, শিমুল হ্যাঁ। গাছের শিমুল ওই সাইড ইন্ডিয়া এই সাইড আর তারকাটা হলো ওদিক দিয়ে তার কাটা দিক নেই না না এদিক দিয়ে তারকাটা খোলা? ছোট ছোট হ্যাঁ ওপেন ওপেন একদম একদম ওপেন ওপেন তারকাটা হলো ওদিক দিয়ে তো খোলামেলা বর্ডার দেখা যাচ্ছে একদম তার কাটা নাই তার কাটা বিহীন বর্ডার আসলে দেখুন যে এই নদীতে আমরা একটু ঘুরবো আর দূরে হচ্ছে ইন্ডিয়ার পানিগুলো সব এই নদীতে আসে আর আমাদের বাংলাদেশ সীমানা কিন্তু এই নদীর এই পাড়ি আমার গরু কয়টা মামা গরু কয়টা 8টা গোসল করতে চায় না নাকি গরু কি গোসল করতে চায় না বন্ধুরা দূরে যে বাড়িগুলো দেখছেন সেগুলি কিন্তু ইন্ডিয়ার আর এখানে কোনো তার কাটা বেড়া নাই একদম খোলামেলা চাইলে আপনি যেতে পারবেন আসতে পারবেন এই বর্ডারে কোনো তার কাটা বেড়া নেই দেখুন যে দূরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি ওই যে দূরে দেখা যাচ্ছে দুইটা গাছের মাছ দিয়ে ওইটা ইন্ডিয়া বাড়িঘর সব ওপেন একদম একদম ওপেন না কোনো তার কাটা নেই না কোন নেই একদম ওপেন বর্ডার ওপেন বর্ডার কাকা কি বর্ডারে গেছেন বর্ডারটা জানেন আগে না তার কাটা বেড়া নাই দিক দিয়া হইতেছে নতুন করে এখনো হয় নাই হইতেছে মানে কাজ চলছে দেরি আছে এখন কাজ চলতেছে দেরি আছে এমনি জান নাই কোনো সময় বন্ধু বান্ধব নাই ওই জায়গায় না বন্ধু বান্ধব বানান না ইন্ডিয়ায় এদিকে তো আমার কোনো বন্ধু বান্ধব নাই হ্যাঁ এই যে পাতা যে শুকা দিয়েছেন এগুলি কত করে মন এখন এগুলো তো 8,000 টাকা যায় 9,000 টাকা যায় 8,000-9,000 টাকা মন না আর আবার ফির বান্ডিল করে বেচাইলে আবার 19,000 20,000 পর্যন্ত তাহলে যায়। 19,000-20,000 করলে তো ভালো হয় আবার দেখি খরচা আছে যে। খরচা আছে না হ্যাঁ এটা কি সিগারেট হবে এটা দিয়া এটা তো জাতি দেবাক এটা দিয়ে ভার্জিন ইয়ে সেকেন্ড থেকে রয় মেডিস মেরিজ সেটা মেরিজ ডায়মন্ড জর্দা ডায়মন্ড জর্দা আর ব্যঞ্জন গুল্লি ভাই ইয়া ভাজিনাল তো আসলে শুনতে পারলেন এই যে তামাক পাতা এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট তৈরি হয় জর্দা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আর এই পাতাগুলো এখানে শুকানো হচ্ছে আপনারা দেখুন যে এখানে শুকানো হচ্ছে শুধু শুকিয়ে বান্ডিল করে করে সেল করা হবে আর কি বান্ডিল বলতে একবারে মন হিসেবে সেল করা হবে বান্ডিল করলে খরচ আছে এটা মানে বান্ডিল না কাকা ওটা না ওটা ওটা 20 টাকা এটা 20 টাকা এটা হলো বিড়ি বানাবে এটা বিড়ি বানাবে না বন্ধু এটাতে বিড়ি তৈরি হবে দেখুন যে আসলে যারা পাতা চাচ্ছিলেন যে দেখতে চাচ্ছিলেন যে তামাক পাতা কীভাবে মানে সিগারেট তৈরি হয় কীভাবে যে এই পাতা থেকে সিগারেট তৈরি হয় এই পাতা থেকে সিগারেট তৈরি আর পাতা এইভাবে চাষ করা হয় এই তামাক পাতা এগুলোর নাম এই তামাক পাতা দিয়ে আপনার মনে করেন সিগারেট তৈরি দেখুন যে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত খালি সেই তামাক পাতা এটা শুধু আমাদের আপনার রংপুরে অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গা তো হয় না হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে তামাক ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি আর এখানকার বিখ্যাত এই লালমনিরহাটের বাইক মানে কি বলবো উত্তরবঙ্গের সেই বিখ্যাত লালমনিরহাটের বিখ্যাত জিনিস হচ্ছে এই তামাক পাতা আর এই তামাক পাতার খেতে হাঁটতেছি যেমন তামাক পাতার মাঝখান দিয়ে হাঁটতেছি আর কি ক্ষেতের মাঝখান দিয়ে শাক সবজি না তো যারা আসলে এখানে চাষ করে তারা অলরেডি এটা কিন্তু ফল মানে সিজন তুলে ফেলছে আর কি এটা শেষ এখন তারা নতুন করে ভুট্টা লাগাইছে এখানে কিছুদিন পর আসলে এই ফসল মাঠটা দেখতে পাবেন যে ভুট্টা দিয়ে একদম ভরে গেছে তো দূরে ইন্ডিয়া আর আমরা ইন্ডিয়ার একদম সাইড দিয়ে হাঁটতেছি তো এখন আমরা চলে যাব হচ্ছে নদীর ওপারে আর ওপারে একটি ক্যাম্প আছে আর কি বিএসএফ রাতেরবেলা আইসা এখানে টহল দেয় তো এখানে বসে থাকে কারণ ভারতীয় কোনো চোরাই পণ্য যেন দিক দিয়ে না আসতে পারে আসেন
দেখুন যে আসলে নদীর সাইড দিয়ে হাঁটতেছি, পাশে নদী, নৌকা পার হবো। এখন ওই যে আমার ছোট ভাই মুন্না নৌকা তাক দিতেছে, আর যেহেতু মুন্না এই এলাকার, সেই ক্ষেত্রে মুন্নাকে নিয়ে ঘুরতেছি। তো দেখুন যে আসলে সেই নৌকাটা আসবে, আসলে আবার পার হবো। মাছ টাছ নেই না? না এখন মাছ 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 পাওয়া যায় না? কই কই বল মাছ ধরতে পারো না? কে নৌকা বাড়াচ্ছি, আর নৌকার ভিতরে অলরেডি পানি অর্ধেক ডুবে গেছে, পানি ডুবে গেছে। তো আমরা এপার থেকে ওপার যাচ্ছি। এই রজু রে, ইয়ে পানি উঠতেছে, পানি উঠতেছে, পানি উঠবো, পানি উঠবো, সোজা সোজা। আবার ঘুরে লাগে, ঘুরে লাগে। নামো নামো, নিচে নামো ছোট ভাই। আচ্ছা ঘুরাও, পাশে ঘুরাও। হ্যাঁ দুষ্টামি করো না ভাই। বাইরে মজা হতো নাকি? ক্যামেরা আছে, ঠেলি নিয়ে যা, ঠেলি নিয়ে যা। ক্যামেরা আছে না বোকা? ক্যামেরা না থাকলে তোমাগুলো গোসল করতাম। আছে তো চাও দরকার নেই, খেলি নিয়ে এসো খেলার থেকে। গাড়ি ব্রেক মার, ছেলে বোল্ডার লাগ, ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার রে, গাড়ি ব্রেক মার। জান জান অপশন চাপা দাও। হ্যাঁ তোমরা কত দুষ্টামি, তোমরা কত দুষ্টামি। আরে তো আরে এটা তুমি চাপা লাগছে তোমার। না ব্যাগ নিয়ে আর তো মনে করো যে পানি ঢুকেল ওই বোল্ডার লাগ। ও থামা, ও বাবা তুমি কেমন করে নিবে না? যা যা যা, নাম নাম। তুমি কেমন করে নিবে না? আরে আরে তাড়ি এটা আর কোন দিয়ে আমার সাথে উঠতেই না। চলো ভিডিও ভিডিও। তোমরা এই যে এ মানে তিস্তে যাবে রে। কতক্ষণ ধরে ডুবাইবা? এই খেলেই পার যাইবা। হ্যাঁ বন্ধুরা যাচ্ছি একটা বর্ডারের সাইডে, আর বর্ডার সাইডগুলো ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর আপনাদেরকে বর্ডারগুলো তুলে ধরি যে বর্ডারগুলো দেখতে কীরকম লাগে, বর্ডারের আশেপাশে কী ধরনের ব্যবস্থা থাকে, কী ধরনের ফ্যাসিলিটি পায় বর্ডারের লোকজন, সেগুলো কিন্তু তুলে ধরি সব সময়। আর দেখুন যে যাচ্ছি সেই বর্ডারের উদ্দেশ্যে, সেই মাটির রাস্তা পার হয়ে, ভাই যে কি বলবো, যে মাটির রাস্তা পার হয়ে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ গরম। দেখুন যে ঘেমে গেছে অনেক, প্রচণ্ড হাঁটতে হাঁটতে। তো যাই সামনে যাই আপনাদেরকে দেখার জন্য আর কি, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো, সেই জন্য আর সহ্য হচ্ছে না, দৌড়ে যাচ্ছি। যে এই কাছেই বর্ডার, দেখুন সেই বর্ডারের রাস্তায় ঢুকে গেলাম।
বন্ধুরা দেখুন যে এটা হচ্ছে ইন্ডিয়ান তামাক গাছ, আর ইন্ডিয়ান পাতা হচ্ছে, তামাক পাতা হচ্ছে সেম এইটা। এটা হচ্ছে ইন্ডিয়ান তামাক পাতা। আর ইন্ডিয়ান তামাক পাতাগুলো কিন্তু একটু দেখতে অন্যরকম, মানে একদম গ্লেসিং একটা ব্যাপার স্যাপার থাকে আছে, যেটা আর কি বাংলাদেশের পাতাটা একটু লম্বা হয়, আর এটা একটু গোল, একদম গোল, একদম গোল, একটু গ্লেস মতেছে অন্যরকম। যে দেখুন এটি সব হচ্ছে ইন্ডিয়ান তামাক পাতা। আপনি যেখানে আছেন আপনি আর আমি যে এখানে আছি সেটাও ইন্ডিয়ার ভিতরে আছি, কারণ ওই যে দূরে হচ্ছে সীমানা পিলার, আর এই হচ্ছে তারকাটার বেড়া। তা আমি কিন্তু একদম তারকাটার বেড়ার কাছে, আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে তারকাটা আছে, এবং এদিক দিয়ে কিন্তু কোনো বৈঠক টৈঠক হলে এইখানে কিন্তু বৈঠকগুলো সারে, মানে বিজিবি বিএসএফ যারা এখন পতাকা বৈঠকগুলি করে, তখন কিন্তু এইখানে এসে তারা এই পতাকা বৈঠকের মাধ্যমে টেবিল ফালায় তখন এইখানে বৈঠক চলে। ঠিক আছে, দুই দেশের সাথে সম্পর্ক হোক, তারপর কোনো লোকজন যদি আটকা পড়ে তাদেরকে সারানোর জন্য এই ব্যবস্থা করা হয়। আর এটা একটা করিডোর এইখানে মুন্না, এর কি মিটিং টিটিং চলে না? হ্যাঁ মিটিং হয় এখানে, মিটিং এটা হলো রোড, হলো করিডোরের রোড। ভবিষ্যতে এখন ভবিষ্যতে করিডোর হবে। করিডোর হবে না? এইটা লোকজন যাতায়াত করতে পারবে না? হ্যাঁ পারবে। লোকজন যাতায়াত করার ব্যবস্থা করতেছে, হয়তো বা রাস্তাটাও মনে হচ্ছে যে বড়, বিশাল বড় রাস্তা করা হচ্ছে। আর বন্ধুরা আমি এখন কিন্তু একদম ইন্ডিয়ান মাটিতে পাড়া দিয়ে আছি, আর আমার পাশেই কিন্তু পিলার আছে বর্ডারের। তো আমরা বর্ডার সামনে, পিলারটা সামনে যাই। 24 প্লেয়ার। চলো ওদিক যাই সামনে না। বন্ধুরা দেখুন যে একদম বাংলাদেশের শেষ প্রান্তে, আমি একদম বাংলাদেশের শেষ প্রান্তে পিলার দেখা যাচ্ছে। দেখুন যে একদম বাংলাদেশের শেষ প্রান্তে এসে আমি ইন্ডিয়ায় ঢুকে আছি। একদম আমি এখন ইন্ডিয়ার রাস্তা দিয়ে বাংলাদেশে ঢুকতেছি। মানে আমার পাশে হচ্ছে, সামনে হচ্ছে ইন্ডিয়ান পিলার, আর আমি এখন যে জায়গাটাতে ভিডিও করতেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান সাইডে আছি। তো বাংলাদেশ সাইডে যাচ্ছি, আর আমি যেহেতু ইন্ডিয়ার সাইডে আছি এটা কিন্তু আমার জন্য রিস্ক হয়ে যাচ্ছে। দেখুন যে এটা হচ্ছে 924 নম্বর পিলার। দেখুন যে ইন্ডিয়ান 924 নম্বর পিলার সামনে আমরা আছি। এই হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। ওই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। সীমানাটা ঘুরে গেছে হচ্ছে এইভাবে, একটু বাঁকা হয়ে রয়েছে, কারণ এটা যেহেতু বাঁকা হয়ে আছে। আর দূরে হচ্ছে এই যে ইন্ডিয়ান বিএসএফদের টোল, আর হচ্ছে চেকপোস্ট সব দেখা যাচ্ছে এখান থেকে। বাজার, ঘর বাড়ি সব দেখা যাচ্ছে, ওই যে বাজার, ঘর বাড়ি সব দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন যে বাংলাদেশি লোক একদম বর্ডারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, যেটা আসলে ঠিক না। মানে একদম শেষ প্রান্তে বলতে একদম দেখুন কত দূর দাঁড়িয়ে আছে বাংলাদেশের লোকজন। আমরা ওদিকে যাব, দেখি, আপনাদেরকে দেখাই সামনে নিয়ে। আর এগুলো কিন্তু সব ইন্ডিয়ান পাতা। এটাও হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান না মনে হয়? এটাও তো মানে ইন্ডিয়ান। না এটা বাংলা। এটা বাংলাদেশ। এটা ইন্ডিয়া, ওই যে ঘুরে গেছে। এটা হলো ভাঁজ একটা। এটা ভাঁজ না? এটা একটা হলো ভাঁজ। এইভাবে গেছে না? এই যে এইভাবে গেছে, এইভাবে গেছে। তো দেখুন যে আসলে এটা হচ্ছে ইন্ডিয়ান পিলার, এইগুলো হচ্ছে আবার বাংলাদেশি। আর আমরা যেটা আছি ইন্ডিয়াতে, একদম ইন্ডিয়াতে আছি। আর আমাদের সামনে হচ্ছে এই যে দেখছেন যে ভিটটা, এই মোটা ভিটটা হচ্ছে ইন্ডিয়ার, যেটা সীমানা, সেভাবে ভিটটা চলে গেছে আর কি। মানে একটা ভিট হয়ে তারপর ওই মাথা ওই যে বাংলাদেশের ওদিকে চলে গেছে, আবার ঘুরে সেই ওদিক চলে গেছে। তো আসলে সীমানা নির্ধারণ করা যে কত কঠিন হয়েছিল সেই আমলে, সেটা আমি আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি। আর আমার কাছে বর্ডারগুলো অনেক ভালো লাগে, কারণ বর্ডারের সাইডগুলো একে বেঁকে ন্যাড়া হয়ে যায়, এই রাস্তাগুলো, এগুলি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসি সব সময়। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার কাছে বর্ডারের ভিডিও হোক, যে কোনো ভিডিও হোক আমি পছন্দ করি। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। দেখুন বন্ধুরা যে ইন্ডিয়ান রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এ হচ্ছে ইন্ডিয়ান পাতা, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ান পাতা, ইন্ডিয়ান সীমানা দিয়ে হাঁটতেছি।
বাংলাদেশের লোকজন দেখ গাছের নিচে বেরিয়েছে, ইন্ডিয়ান লোকজন না। কোনটা? ঠিক ওইটি বন্ধুরা বিএসএফ যে দৌড়ানিটা দিচ্ছে সাইকেল নিয়ে দেখুন, ওই যে বিএসএফ একটা দৌড়ানি খাইছি, তার একটা দৌড়ানি দিছে, এই হচ্ছে বিএসএফ। তো বিএসএফ এসে একটা দৌড়ানি দিছে, আমরা সবাই দৌড়ে চলে আসলাম। সামনে আমরা তো সামনে জানো ওই নেতারা অর্ডার করে গেলে এসে বন্ধুরা দূরে বিএসএফ দাঁড়িয়ে আছে, আর হচ্ছে কেন বন্ধু দেন সামনে একটু সামনে ওই নামিয়ে দাও, ওই বাটার মরি যাও, বাটার মরি যাও। বন্ধুরা দূরে বর্ডারে দাঁড়িয়ে আছে বিএসএফ, আমরা বর্ডারে একদম শেষ সীমানায়, দেখুন যে ওই যে বিএসএফ মামা দাঁড়িয়ে আছে, একটা ধাওয়ানি দিচ্ছে আমাদের, এক ধাওয়ানিতে আমরা এই পার চলে আসলাম। আঙ্কুর শুকিয়ে নেই গেট একদম খোলা থাকে না সবসময়? না, গেট বন্ধ, গেট গেট খোলা নাই, গেট মাঠে খোলা, গেট 4টি এরকম খুলবে না। তাহলে ও ঢুকলো কেমনি? ও না, ওর বাইরে থাকে, ওটা সবসময় বাইরে। ও এটা বাইরে থাকে সবসময়, ও গেটের এই বিষয় থেকে গেটেই পাশে থাকে না? কেন নিচের আলু কোনটাই? আপনারা কি ইন্ডিয়াতে এলেন নাকি? হ্যাঁ আলু নিয়ে আসছে। আছে কষার আছে, হচ্ছে তো মোটামুটি। এই যাই এটা বাইরে এই যে পুলিশ, হ্যাঁ এই যে পুলিশ বিটিয়ে এই থেকে হ্যাঁ ওমতে আমি তাহলে আম দেব না সা ওটা তো বলু রাতি কি কয় বিএসএফ কি কয়? দেনা করে দাও হ্যাঁ ইয়ে করতে না না দাঁড়া যাবে না না কি কইলো এনা কি কইলো? এই যে ওটা তো জোয়া আলু এই যে ইন্ডিয়া থেকে আলু কি মাল এই বিলে দিন রে হ্যাঁ এটা কি ইন্ডিয়ান? হ্যাঁ বিলে দিন মেলা আলু দিছি ওটা একটা আলুর গোল খেড়ে আছে আর এটা খালি আম দেব না ইন্ডিয়ান না এটা একদম কি ইন্ডিয়াতে লইলেন? হ্যাঁ দেখ বলি না, বাজার কি খোলা থাকে? না না, ওটা আলু তুলবে না, ও আলু তুলে আনছে না? অতি তুলিয়া না, ইন্ডিয়ান বিলে আলু তো ঘুরে গেল, মানে থাকে তেছে আর বুদ্ধি নেই। এ ওগুড়ি আগা এর থেকে ও এটা খালি আম দেব না সাইকেল ধরে আনতে ছাগল একটা নিয়ে বানছি এখন কি কি করবো আর? পিটিবে, ছাগল পিটিবে খালি, ছাগল বিয়েবো? ছাগল খালি ও পিটিবে, যে যদি দুর্গা না ওই যে ওই যে ওই যে দৌড়ে যাচ্ছে না? দৌড়ে ভয় তো দৌড়ে, আরে ভয় কি পিস্তল গুলি করে সমস্যা? ফটো করে আরে ওই দৌড়ে কি কারণে? নুমা আমরা ছাগল খেতে আনি ভালোই ভালোই ধরিস। ওই ওকে আমি ছাগল পিটাইবো? কি স্যার কামে খবর নাই, আর কি বিয়ে না করি শালা, না নাই ঘটাই দেয়ালা বিয়ে নাই দে, ওই শালা বুড়ের পাশ ছাড়ে, যে বুড়ের পাশ ছাড়ে, বুড়ের পাশ ছাড়ে বিয়ে না কথা এলা। ভয় পান না আপনারা? হ্যাঁ ভয় পান না? তোমার যে দোকানের এলাকার বাড়ি লা 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 কোন টাকা পাগলা আছিল হে তুই দৌড়েছিস রিকোয়েস্ট করি দৌড় দিব না, ওরা যেভাবে হাইতেছে। এলে তো এলা আগত ওই গেটের গরুটা শুকিয়ে গেল শুকিয়ে গেল কালকে এলা বন্ধুরা এই বিএসএফ এ সবাইকে দৌড়ানো দিচ্ছে, মহিলা মানুষ পর্যন্ত দৌড়িয়ে পালাই গেছে, যে এত পরিমাণ তারা মানুষকে ইয়ে করতেছে আর কি, যে তাদের সাইডগুলো যাতে যেতে দিচ্ছে না। এখন যে ছাগলগুলো আছে ছাগলগুলোকে পিটাচ্ছে আর কি, মানে ছাগলগুলোকে যেন বর্ডারের সাইডে না যেতে পারে। দেখুন ছাগলগুলোকে কিন্তু তারা মারতেছে, মেরে এই সাইডে পাঠা দিচ্ছে। দেখুন না এই যে ওই পাশে নাকি এই পাশেরটাই? না, ওই যে একটা দাঁড়াইছে এখানে, হ্যাঁ 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 আর একটা ওই যে একটা আসতেছে, ওই পাশে তো একটা আইতাছে, দুইজন দুই পাশের থেকে আর কি। দুই পাশ থেকে, মানে এইটা তো আগে গেছে, সেজন্য এইটা আসতেছে।
মানে এই যে অনেক দূর থেকেই গেল, হ্যাঁ এখন ফিরে দেখা দেখি এখন মা আগে আসবে। ওদিকে আসতেছে। আর বাংলাদেশের বিএসএফটা কোন দিক থাকে? এখন তো দেই নাই সাইড আসা বাংলাদেশ আর না থাকে ওই নদীর পাড়ে থাকে, নদীর পাড়ে, আর ওই যে এই বাজারের দিকে থাকে। ওই বাসজারের দিকে থাকে না? এমনি আসে টল দিয়ে সাইকেল চালিয়ে যায়, রাস্তা চলা অবস্থায় যায়। হ্যাঁ পাতা সাউন্ড কি বন্ধুরা দেখুন যে পাতা সাউন্ড ওই শুনুন। যে ওই সামনে ভিডিও করে। হুম। ওই এদিকে ওই বন্ধুরা দেখুন যে বাস জারের থেকে আসলে এই যে বর্ডারের সামনে এই যে দুজন বিএসএফ দাঁড়ায় আছে, আপনারা দেখছেন যে এই যে তারা দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে বর্ডারের সাইড, আর আমরা এই মুহূর্তে বর্ডারের সাইডে চলে আসলাম, বাস জার আমাদের এখানে। তো তারা হচ্ছে বর্ডারের সামনে এই যে তো পাহারা দিচ্ছে। তো আমরা দেখুন যে ওই যে দেখুন তারা দুইজন লোক দাঁড়িয়ে আছে, তারা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অনেক গল্প করলো। এখন তারা চলে যাচ্ছে তাদের বর্ডার সাইডে। দেখুন যে আসলে এই হচ্ছে তাদের বর্ডার। ইন্ডিয়ার পাশে বাংলাদেশের যে বাজার, সেখান থেকে আমরা তখন দাঁড়াইছিলাম। দাঁড়ায় দেখলাম যে ইন্ডিয়ান বিএসএফটা আসলে কি করে, সেটা দেখার পরে যে দেখুন যে আসলে তারা ইন্ডিয়া থেকে আলু চুরি করে আনি না বাংলাদেশে খাবে নাকি।